শুভ সকাল সবাইকে, সরি শুভ দুপুর। এখন দুপুর 2টো বাজে। আর সবাইকে মকর সংক্রান্তির অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা। আর আজকের দিনটাতে মামামা যেহেতু স্কুলটা ছুটি, তাই ভেবেছি একটু কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসি। এমনিতে তো কোথাও বেরোনো হয় না এখানটাতে, তাই ভেবেছি আজকে কোথাও কাছাকাছি ঘুরে আসি। আর এখানে আমার ছোট মেয়ে রেডি, আর এখানে মামু রেডি, বাবাই রেডি। আর তো চলুন এখন একটু ঘুরে আসি, আপনাদেরকে দেখাচ্ছি কোথায় যাব। আসলে এটা মানে বিষয়টা হচ্ছে এখানে একটা পুরো গার্ডেন আছে গাছে, তো সেখানে মানুষরা পিকনিক করতেও যায়, আবার ফুলের গাছও দেখতে যায়, সেটাই দেখতে যাব। যেহেতু মানে কয়েকটা যদি আপনি যদি চান তো ফুলের গাছ নাকি নামাও যায়, তো আমার আর গাছ নেওয়ার কোনো ইচ্ছে নেই, কারণ অনেক গাছ হয়ে গেছে, গাছ রাখার জায়গাটা নেই। তো এই জন্য ভেবেছি একটু ফুলের গাছগুলো দেখে আসি। সবাই পিকনিক করছে, আর যেহেতু মেয়ের আজকে স্কুল ছুটি, আর এটা দুপুরের মধ্যে না গেলে তো আবার সেই ভালো লাগে না। মানে সন্ধ্যাবেলা তো সবাই আস্তে আস্তে সবাই বন্ধ করে দেয় জিনিস জায়গাটা, বিকেলবেলা রাত গাছটা দেখা যাবে না, শীতের রাত তার মধ্যে। তো আর দেরি না করে চলুন, এখন আমাদের সাথে আরেকজন যাবে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যদি তারা ক্যামেরায় আসতে ইচ্ছুক তারা দেখানোর অবশ্যই চেষ্টা করব। তো চলুন আর দেরি করবো না, এখন বেরিয়ে পড়ি আমরা। তো চলে এসেছি আমাদের ফুলের বাগানটাতে। আর এখানে দেখুন এত সুন্দর সুন্দর ফুলের কালেকশন যে আপনারা চোখ সরাতে পারবেন না। আর এত সস্তাতেও যে ফুল পাওয়া যায় এটা আমার প্রথম অভিজ্ঞতা, তাও আবার গোলাপ, জিনিয়া, ডালিয়া। আর এই যে দেখুন এইখানে খাবার, যেখানে আমি বাগানে যাওয়ার আগে বেশ কিছু খাবার দোকানেও বসেছে, নানা রকম নিরামিষ আমিষ দুজন মিলে দোকানটা বসেছে। আর আজকে যেহেতু মকর সংক্রান্তি, আমরা নিরামিষই খাই, তাই আমাদের জন্য একটা সুবিধা হয়েছে। তবে খাবারের থেকে এখন বেশি আমাদের ফুলের দিকে আকর্ষণটা বেশি। এত সুন্দর সুন্দর ফুল যে দেখতে পাবো তা ভাবতে পারিনি। আর এত সুন্দর, মানে এত কম দাম। ধরুন আপনি একগুচ্ছ গোলাপ কিনছেন মাত্র 20 টাকা, প্রায় ওটাতে 15-20টা গোলাপ আছে। ভাবা যায় এত কমেও কোথাও গোলাপ পাওয়া যায়। আমাদের তো এখানে এক একটা পিস গোলাপ কিনতে গেলে প্রায় 30 টাকা পড়ে যায়। তো যাই হোক, অত কিছু গোলাপ টোলাপ বাদ দিয়ে এখন আমার এই পছন্দ হয়েছে সবচেয়ে বেশি রিংগুলোতে। ভেবেছি দুটো মেয়ের জন্য রিং নিয়ে যাব, আমার দুটো মেয়েকে রাজপরীকে দুটো রিং দেবো, তার কিছুটা ছবি তুলবো। বাড়ি থেকে পড়েছি, ফুলটা শুকিয়ে গেছে। দেখি বাবাটা, ওয়াও দারুণ লাগছে। বাবাই যা এগা, সুন্দর। অনলাইন নাও আছে, জানি দাদার একটা বলি দাও। হ্যাঁ শুকিয়ে গেছে ফুল। দেখি একটা পোর্ট্রেট নেই মামে ফটো, ওই দুটো গাছের মাঝখানে গিয়ে দাও। চলো চলো। আর এই যে রাস্তা, এই জমিগুলো দেখছেন, এগুলো সবটাতে চারা লাগানো হয়েছে, যেগুলোতে এখনো গাছ উঠে আসেনি। আর এখানে তো এই যে রজনীগন্ধা, তারপরে ধরুন চন্দ্রমল্লিকা, ডালিয়া, জিনিয়া, সব রকমের ফুল এখানটাতে চাষ হচ্ছে। আর এই যে আল কেটে রেখেছে, এটার উপর দিয়ে রাস্তায় রাস্তায় হাঁটতে হচ্ছে, এত অসুবিধা হচ্ছিল সত্যি কথা বলতে। একটাই রাস্তা, ওদিক থেকেও লোক আসছে, এদিক থেকেও লোক আসছে, যার জন্য ভীষণ ভয়ে ভয়ে হাঁটছিলাম। আর আমার সত্যি কথা বলতে যেখানে সেখানে ধপুস ধপুস করে আমি পড়তে থাকি। শাগনিক বলছে তুমি একটু সাবধানে চলো, তাহলেই হয়। ও সারাক্ষণ ছোট মেয়েকে কোলে নিয়েছিল, আমি আর মাম্মা আস্তে আস্তে করে হাঁটছি, আর কিছু কিছু থেমে থেমে ভিডিওগুলো করছি। এই দেখুন এখানে ফুলের গাছের পাশাপাশি কেমন ফুলকপি বাঁধাকপিও লাগিয়েছে। আর ওরা যে ওরা সবাই দাঁড়িয়ে আছে ওখানে বলো ফুলের বাগানে। হ্যাঁ তারপর তারপর কত লোক এইখানে, চলো বাবাই চলো। এত ভিড় হয়ে গেছে যে আমরা যেতেই পারছি না সামনে। রাস্তাটা অনেক বড় না, এটাই হয়ে গেছে। বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, ছোট করা দরকার ছিল। আর আমার মতো পাতলা মানুষের জন্য তো আরো বিশাল বড় হয়ে গেছে। চলো এগাও এগাও একটু দেখি বাবা। মিনি ব্লগ হচ্ছে। হ্যাঁ তাই, হ্যালো ব্লগ, ওয়েলকাম টু মাই গাইস। হ্যাঁ হ্যালো ব্লগ, ওয়েলকাম টু মাই গাইস, ঠিক। এটা পারফেক্ট।
যাই হোক বেশ কিছুক্ষণ মজা হলো, ভীষণ মজা করে আমরা এখন চলে এসেছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো বাড়ি ফেরার আগে আমার মেয়েরা যখন এখানটাতে গার্ডেনটাতে যায় তার আগে দুজনে মিলে মিকি মাউস দেখেছে। এখন তাদের সবচেয়ে বেশি ইচ্ছা হচ্ছে, তখন থেকে তারা বলে যাচ্ছে মিকি মাউসে উঠবো। তো অনেক কিছু কষ্ট করে অতক্ষণ ধরে থামিয়ে এখন উঠিয়েছি। আর যদি দেখুন মামামকে দেখে দেখে ছোট মেয়েও উঠবে, ও তো আর উঠতে পারছে না, ও স্লিপ কেটে যাচ্ছে। তো নিজেকে কিভাবে আটকিয়ে রেখেছে, পাশ দিয়ে সবাই যাচ্ছে, ওটাতে একটু জাম্পটা হচ্ছে, ওটাতেও জাম্পিং করে যাচ্ছে। তো যাই হোক এভাবে মজা করতে করতে বেশ কিছুক্ষণ সময় কেটেও গেল, ভালোও লাগলো, ভীষণই খুব সুন্দর আজকে অভিজ্ঞতা হলো। এখন বাড়ি ফেরার পালা। বাড়ির জন্য একটু নিয়ে নিয়েছি শাগনিকের জন্য ফুচকা। আমি আর বাদবাকি সবাই ওখানেই সবাই মিলে ফুচকা একটু ঘুগনি খেয়েছি। আর শাগনিক খায়নি, ও মেয়েদেরকে নিয়েছিল। আর ও তো ওর জন্য একটু রাস্তায় নিয়ে নিলাম, বাড়িতে গিয়ে ও খাবে। তবে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজ বাড়িতে গিয়ে আবার রান্না বান্নাও বাকি আছে। সবাইকে টাটা বাই।